বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্ম রহস্য। এই পৃথিবীতে একদিন শুধু আল্লাহ রাব্বুল আলামিনই ছিলেন। তখন আসমান জমিন তথা সৃষ্টির কোনো কিছুই ছিল না, সর্বত্র কেবল আল্লাহ আর আল্লাহ। তখন আর আল্লাহ ছাড়া কোনো কিছুই নেই। আল্লাহই এই শূন্যতার সমাপ্তি ঘটাবেন। এই শুভলগ্নেই আল্লাহ তালা তার পেয়ারা হাবিব রহমাতুল্লিল আলামিন খাতামুন নবীন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারাককে সৃষ্টি করেছেন। পরিভাষায় এই নূরকেই নূরে মোহাম্মদী বলা হয়। এই নূরে মোহাম্মদী হল সৃষ্টিজগতের সর্বপ্রথম সৃষ্টি। আরশ কুরসি, লৌহ কলম, আসমান জমিন, চন্দ্র সূর্য, জিন মানব, বেহেস্ত দোজক, ফেরেশতা, জিন ও মানুষ কোনো কিছুই ওই নূরে মোহাম্মদীর পরে সৃষ্টি করা হয়েছে। এই প্রসঙ্গে হাদিস শরীফে উল্লেখ আছে, হজরত জাবের রেওয়ায়েত করেছেন যে একদিন আমি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলাম, ইয়া রাসূল আল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। আমাকে বলুন, সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন জিনিস সৃষ্টি করেছেন? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে সর্বপ্রথম তোমাদের নবীর নূরকে সৃষ্টি করেছেন, যা আল্লাহর বিশেষ কুদরতে সৃষ্ট নূর হবে। এরপর উক্ত নূর আল্লাহর কুদরতে তার ইচ্ছানুযায়ী চলমান ছিল। সেই সময় লৌহ কলম, আসমান জমিন, বেহেস্ত দোজক, চন্দ্র সূর্য, ফেরেশতা, জিন ও মানুষ কোনো কিছুই ছিল না। এক হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আদম আলাইহিসসালামের সৃষ্টির ১৪,০০০ বৎসর আগে আমার প্রভুর দরবারে একটি নূর ছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি সম্পর্কে আলোচনা। মহান আল্লাহর বানানো নূর হতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করা হয়েছে। অনেক লেখক অজ্ঞতাবশত শিক্ষার স্বল্পতার কারণে, বুদ্ধির কমতি ও ইলমের কমতির দরুন লিখে থাকেন যে আল্লাহ তাআলার নূর হতে, অর্থাৎ জাতে কাদিমের অংশ হতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হইয়াছে। নাউজুবিল্লাহ, এটা কোনো অবস্থাতেই হতে পারে না। যদি কেউ এমন ধারণা করেই থাকেন, তাহলে নতুন করে কালেমা পড়ে ঈমান নবায়ন করে মুসলমান হওয়া জরুরি হয়ে পড়ে। কেননা আল্লাহ পাক যে কোনো জিনিসের সম্পূর্ণ নতুনভাবে দানকারী। বিনা উপকরণে তিনি সকল বস্তুকে সৃষ্টি করার ক্ষমতা রাখেন। নুজহাতুল মাজালিসের একটি হাদিস থেকেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টির কথা পাওয়া যায়। যেমন হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ পাক যখন সমস্ত মাখলুকাত সৃষ্টি এবং পৃথিবীকে নিচু ও আকাশকে উঁচু করার ইচ্ছা করলেন, তখন তিনি তার সৃষ্টি করা নূর হতে কিছু নূর নিয়ে বললেন, হে নূর, তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টির ৫০০ বৎসর পূর্বে আরশ মুআল্লা প্রদক্ষিণ করেছিল এবং বলছিল, আলহামদুলিল্লাহ। সেই সময় এটাই ছিল তার জিকির। তখন আল্লাহ তাআলা বললেন, হে আমার দোস্ত, এই জন্যেই আমি আপনার নাম মুহাম্মদ রেখেছি। উপরে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বলা হয়েছে, তিনি তার সৃষ্টি করা নূর হতে কিছু নূর লইলেন। এ ব্যাখ্যা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায়। যেমন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন আমি বিশ্বনবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ, আপনি কোন বস্তু হতে সৃষ্টি হয়েছেন? তখন নবীজি উত্তর দিলেন, যখন আমার প্রভু আমার কাছে ওহী পাঠালেন, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আমার প্রতিপালক, আপনি কোন বস্তু দ্বারা আমাকে সৃষ্টি করেছেন? অদুত্তরে আল্লাহ পাক বললেন, আমার ইজ্জত ও জালালিয়াতের কসম, যদি আপনি সৃষ্টি না হতেন তাহলে আমি আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতাম না। পুনরায় আমি বললাম, হে আমার পালনকর্তা, কোন বস্তু হতে আমাকে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বললেন, হে মুহাম্মদ, আমি আমার সাদা নূরের স্বচ্ছতা ও নির্মলতার প্রতি লক্ষ্য করলাম, যেই নূরকে আমি প্রথম হতেই আমার কুদরতের দ্বারা নতুনভাবে আদেশ দিয়ে সৃষ্টি করে রেখেছি। আমি তার সম্মান প্রকাশার্থে তাকে আমার আজমতের দিকে সম্বোধন করলাম। অতঃপর
উক্ত নূর হতে অংশ বের করে তাকে আবার 3 ভাগে বিভক্ত করলাম। প্রথম ভাগ হতে আপনাকে ও আপনার আহলে বাইতকে, বংশকে তৈরি করেছি, এবং দ্বিতীয় ভাগ হতে আপনার স্ত্রী সকল ও সাহাবিগণকে, আর তৃতীয় ভাগ হতে যারা আপনার প্রতি মহব্বত ও ভালোবাসা রাখে তাদেরকে সৃষ্টি করেছি। কিয়ামতের দিন উক্ত নূর আবার আমার নূরের দিকে ফিরিয়ে আনা হবে। আমার রহমতে আপনাকে ও আপনার আহলে বাইতকে এবং আপনার স্ত্রী ও সাহাবিগণকে, আর যারা আপনাকে সর্বাধিক ভালোবাসে তাদেরকে বেহেশতে প্রবেশ করাব। অতএব আপনি আমার পক্ষ হতে উপরোল্লিখিত লোকদেরকে বেহেশতে প্রবেশ করার এই মহা সুসংবাদ জানিয়ে দিন।